ডেইলি ডেইলি এরকম বেটা মানুষ আপনার কাছে কি নিয়ে যায় পোটলাতে কইরা? ওইসব নিয়ে আপনি চিন্তা করতে হবে না ভাবি, বেশি চিন্তা করলে পরে আবার বিপদ হইতে পারে। বিপদ মানে? না ভাবি, কিছু না, এইসব কাজ কইরেই তো মাসে মাসে নতুন নতুন শাড়ি কিনে কানে সোনের দুল বানাই। আপনি যদি চান আপনিও কিন্তু করতে পারেন। করতে তো চাই ভাবি, কিন্তু কেমনে কি? টিলা আড়াইশা আপনার একটা পোটলা দিয়ে দেন, আর আপনি ওই পোটলাটা কাস্টমারের হাতে পৌঁছাই দিন। তারপর দেখবেন ঝুড়ি ভরা খালি টাকাই আর টাকা। আপনার জামাই তখন আর রিক্সা চালায় খাইতে হবে না, আমার জামাইয়ের মতো ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়া আরাম কইরা তখন খাইবো। আর আপনি পোলা পাইন যখন যা চাইবো তাই হাতের নাগালে পাইবো। এই পাপের কাম আমি করতে পারবো না, দরকার হইলে না খাইয়ে মরে যাবো, তারপরেও এই পাপের কাম আমি করবো না। আমি আল্লাহর কাছে মুখ দেখাইবো কেমনে? তাছাড়া সমাজের লোকজনই বা জানলে কি কইব? সমাজের মানুষকে আপনারা বাদ দিব, আপনার সকালত পূরণ করব? আপনার কাছে এখন এটা খারাপ মনে হইতেছে তাই আপনি এই কথা কইতেছে। আমি আপনার অনেক পছন্দ করি। তোমার হুজুরে কইছে তুমি নাকি পড়ায় ফাঁকি দাও। আর কিন্তু আব্বু ফাঁকি দাও দেখে না। এই সিমকুল ভাই, আমার পোলা না থাকলে তো আমি দেখতামই না। ভাই ভাই আমার বাস ভাই আমার রিক্সা সামনে আছে, আপনি হাঁটেন, দম নেন ভাই। এই সামনে রিক্সা আছে, ভাই আমি আর পারতেছি না, আমার ডাক্তার কাছে নিয়ে। অল্প একটু ভাই, এই যে রিক্সা সামনে আছে, দম নেন ভাই, দমটা ভালো মতো দরজাটা সবচেয়ে আটকাই দিও। এ কালাম মিয়া কই যাও? সালাম টালাম তো সব ভুলেই গেলা। আসসালামু আলাইকুম চাচা, রিক্সাটা নিয়ে সন্ধ্যার পর একটু বাইরে হইতে হবে। রিক্সা চালায় কি হইব? রিক্সা না চালালে খামো কি? হাঁসের মতো খাইলেই হইব? তুমি তো ঘর ভাড়া ঠিক মতন দিতেই চাও না। এইবার যদি ঘর ভাড়া ঠিক মতন না দাও তুমি আমার আশা ছেড়ে চলে যাবা। রোজা রমজানের দিন তো বেশি খ্যাপ মারতে পারি না, শরীরটা অসুস্থ। তুমি কি একলাই রিক্সা চালাও? বেশি আর কেউ রিক্সা চালায় না। তোমার পোলারে পরে কি হইব? কি গজ বয়স হইব? রিক্সালার পোলা রিক্সালাই হইব। হ্যাঁ রে, একটা কামি দিয়া দাও, বাস তোমারও মাসে মাসে কিছু টাকা আইব। এইটা আপনি কেমন কথা কইতেছেন? আমাগো একটা মাত্র পোলা, ওরে নিয়ে আমাগো অনেক স্বপ্ন, ওরে আমরা মেলা পড়াশোনা করাবো, মানুষের মতো মানুষ হইব। কি হইব বড় হইলে এটা আমি ভালো করেই জানি। চাচা এই নেন এই মাসের ভাড়া। সময় মতো বাসা ভাড়া ঠিক মতোই পরিশোধ করি, মানুষের মতো বড় গপ্প দেখাইয়া সাশ্রামি করি। সামনের মাসে কিন্তু আমার আরেকটা রুম লাগবে, আমি অনেকগুলা জিনিসপত্র কিনতেছি, ঈদের পরে ওই রুমে জিনিসপত্রগুলো সব ঢুকাম। এই মাসে কালাম ভাড়া না দিলে সামনের মাসে কিন্তু আমি ওর গলা ধাক্কা দিয়া বাইর করে দেব। তুমি কথাটা কিন্তু মনে রেখো। ভাঙতি নাই মামা, লাকড়িগুলো তুমি এমনই জায়গায় রাখছো 7 দিনেও শুকাইবো না। কালকে সকালে আমার বাহাসুল করা বাচ্চা দেবা। দিমুনে বইও দিনের বেলা সময় কইরা। আরে ভাবি আপনি এই জায়গায়, আর আমি আপনার পুরা মহল্লা খুঁজে বেড়াইতেছি, দেখেন না ভাবি আপনার ভাইয়ের তো খাওয়া দাওয়া কোনো কাজ নেই। আমার দুইটা স্বর্ণের চেন থাকতো, আজকেও আবার 2 ভরি ওজনে স্বর্ণের চেন বানাই নিয়ে এসে আমার লিগে। কত করে কইলাম লাগবো না, কে শুনে কার কথা? ভাই কিন্তু আপনারে মেলা ভালোবাসে, অনেক মানুষ আছে যারা চাইয়াও কিছু পায় না, আর ভাই আপনারা না চাইতেও কিনা দেয়। আপনার তো শুকরিয়া আদায় করা উচিত। আমি ভাবতেছিলাম কি এই চেনটা আমি বিক্রি করে দিই। আরে ডরেন না তো ভাবি, কিস্তিতে কিস্তিতে শোধ করে দিয়ে।